हाईकोर्ट तो झांकी है, 2026 बाकी है। जय श्री राम, जय जय श्री राम, जय श्री राम, जय श्री राम, भारत माता की जय, भारत माता की जय। अभी हाईकोर्ट टेलर हुआ, अभी पिक्चर 26 साल में दिखाएगा বাংলার জন্য। একটাই লক্ষ্য, একটাই পাখির চোখ, অর্জুনের মতো পাখির চোখ। আর এটা আমরা জিততে চলেছি 2026। বিজেপি আসছে সরকারে, বিজেপি আসছে, এটাই শেষ প্রথম আর এটাই শেষ কথা, এর বাইরে কোনো কথা নেই। হাইকোর্ট তো ঝাঁকি হ্যাঁ, 2026 अभी বাকি হ্যাঁ। এবং আমাদের ভোটটা এই কারণে কঠিন ছিল যে আমাদের দলটাই দুভাগে বিভক্ত হয়ে গেছে। এটাই মানে আমাদের ইউনিটিটা ছিল না, এবারে হয়তো কোথাও একটা গিয়ে ইউনিটির অভাব দেখা দিয়েছে সব জায়গাতে, যার জন্য আজকে গিয়ে দেখতে পাচ্ছি আমরা বিজেপি অনেকগুলো পোস্টে, আপার পোস্টগুলো সবকটাই বিজেপির দখলে চলে গেছে। হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনে যখন ইলেকশন ছিল সেই দিন থেকেই লয়াররাই বোঝাতে চাইছিলেন তাদের চরিত্রে এবং আচরণে যে এই যে তৃণমূল যে শাসক দল তাদেরকে কত তাড়াতাড়ি আমরা সবাই একত্রিত হয়ে হাইকোর্ট থেকে, হাইকোর্ট ক্লাব থেকে এবং রাজ্য থেকে সরাতে পারি। দেখুন, এইটা একটা এমনি রাজনৈতিক সমীকরণের জন্য বলা হচ্ছে। আসলে যেমন আমাদের সেক্রেটারি তো আদার সাইডের ক্যান্ডিডেট ছিল, তবুও কেন এত ভোট পেল সেক্রেটারি? আসলে ব্যাপারটা তা না। যে জায়গাটা আমরা ভাবছি সেটা হচ্ছে তিনটে প্রতিদ্বন্দ্বী, বিজেপি, তার সঙ্গে তৃণমূলের অফিসিয়াল এবং তৃণমূলেরই আর একটা ফ্র্যাকশন গ্রুপ। আমি ব্যক্তিগতভাবে যেটা বুঝি যে তৃণমূলের অফিসিয়াল তারা থার্ড হয়েছে। তার কারণ হচ্ছে একমাত্র তৃণমূলই মমতা ব্যানার্জির ছবি, অভিষেকের ছবি, জোড়া ফুলের ছবি, এই সব ছবি দিয়ে প্যানেল করে ভোটে নেমেছিল। কিন্তু তৃণমূলের ফ্র্যাকশন গ্রুপ কোনো ছবি ব্যবহার করেনি, বিজেপি তো করেই না এসব। তো হাইকোর্টের ক্লাবের যারা মেম্বার তারা ম্যাক্সিমামই তো 3টে বারের মেম্বার, আমাদের বার অ্যাসোসিয়েশন, ইন্টারপোর্টেড ল সোসাইটি এবং বার লাইব্রেরি। তাতে আইনজীবীরা, বুদ্ধিজীবী সম্প্রদায়, তারা ওই যে দুটো ছবি আর ওই যে চিহ্ন তার প্রতি অনাস্থা দেখিয়ে শুধু বিজেপিকে ভোট দিয়েছে। মোট 10টি পোস্ট ছিল, মোট 10টি পোস্ট, তার মধ্যে আমরা 7টি জিতেছি। শুধু 7টি নয়, আমাদের বার অ্যাসোসিয়েশন এবং হাইকোর্ট ক্লাবের যে রুলস, তাতে যে মেন পোস্ট সেক্রেটারি, মেন পোস্ট প্রেসিডেন্ট, মেন পোস্ট ট্রেজারার, এই আমরা প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ট্রেজারার, 2টো কমিটি মেম্বার, মানে সমস্ত গুরুত্বপূর্ণ পদ বিজেপির হাতেই তুলে দিয়েছে আইনজীবীরা। কতটা উৎসাহিত আপনারা? আমাদের খুব ভালো লাগছে, কারণ হাইকোর্ট ক্লাবের এই ইলেকশন, এই যে পদধ্বনি, বুদ্ধিজীবী সম্প্রদায় তারা বুঝিয়ে দিচ্ছে গোটা রাজ্যে কি হতে চলেছে। এই পদধ্বনি গোটা রাজ্যে প্রতিধ্বনিত হবে। 26-এর জন্য সারা রাজ্যের সাধারণ মানুষকে বলবো যে হাইকোর্টের মতো জায়গা, যেখানে আইনজীবীরা, বুদ্ধিজীবী সম্প্রদায় আজকে একটা শাসক দলকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, সবাই যেন এইটা ফলো করে এবং বিজেপি ভবিষ্যৎ, বিজেপি ভরসা, বিজেপিকেই সবাই যেন পছন্দ করে এবং 26-এ ক্ষমতায় আনে। ভোট ঠিকঠাক কোনো রকম গন্ডগোল ছাড়াই না, আমরা বিজেপি একত্রিত হয়ে যত রকমের বদমাইশি করার চেষ্টা হচ্ছিল সব কটাকে প্রতিহত করেছি। আমার নাম শঙ্কর প্রসাদ দলপতি, হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন, আমি সেক্রেটারি, বিজেপির থেকে যেতাম। আজকে উৎসবের দিন, আজকে তৃণমূলের বিসর্জন কলকাতা হাইকোর্ট থেকে শুরু হয়েছে। এটা 26-এর ইলেকশনে এর প্রতিফলিত হবে, এই আশা রাখছি। আমাদের হাইকোর্টে সমস্ত বিজেপি প্রার্থীরা আজকে জয়ী হয়েছে, সেই জন্য আজকে এখানে উৎসব পালিত হচ্ছে। আমরা আগে দেখব, আগে অডিট করাবো, তারপর যে সমস্ত অসম্পূর্ণ কাজ আছে সেই কাজগুলোকে করব। কারণ আগের তৃণমূল সমর্থিত যে সমস্ত সদস্য বা পোস্টে ছিলেন তাদের নানা রকম অভিযোগ আসছে, সেই অভিযোগগুলো খতিয়ে দেখে আমরা ব্যবস্থা নেব। কল্লোল মণ্ডল। আমাদের এর পরবর্তী লক্ষ্য 2026। একটাই লক্ষ্য, একটাই পাখির চোখ, অর্জুনের মতো পাখির চোখ। আর এটা আমরা জিততে চলেছি 2026। বিজেপি আসছে সরকারে, বিজেপি আসছে, এটাই শেষ প্রথম আর এটাই শেষ কথা, এর বাইরে কোনো কথা নেই। বিজেপি ছাড়া আর কোনো অপশান নেই।
রাজ্যবাসীর আঘাত, কাছে। আজকের এই জিতটা আঘাত যে এর বাইরে কোনো 2026 অপশন নেই। বিজেপি আসছে, 2026 আমরাই পদ্মফুলের জিতছি, শিবির আমরা আমাদের সারা সরকার গড়ছে। রাজ্য বিজেপি কে ভোট দেবে একদম একদম তাই। অলরেডি এখান থেকে আমরা দামামা বাজাতে শুরু করে আমাদের দিয়েছি। আর তার বিজেপি একদম, সরকার এটা আমরা 2026 ট্রেলার আমরা দেখিয়ে দিলাম। করছি। দিয়ে দিল সব हाईकोर्ट तो झांकी है 2026 अभी बाकी है সারা রাজ্যে বিজেপি কর্মী সমর্থকদের কি বার্তা দেবেন? একটাই বার্তা, আপনারা এক হয়ে লড়ুন এবং মন শক্ত করে লড়াই। চোর দুর্নীতিগ্রস্ত এই সরকারকে, মমতা ব্যানার্জি সরকারকে উপড়ে ফেলে দিন। আপনাদের নিরাপত্তা নিশ্চয়তার জন্য আমাদের রাজ্যে বিজেপি সরকারকে আনুন, ডবল ইঞ্জিন সরকারকে আনুন, যেখানে সুস্থ সুন্দরভাবে সব মানুষ থাকতে পারে। দুর্নীতিগ্রস্ত চোর সরকারকে বিদায় করুন। আমার নাম অ্যাডভোকেট সুমনা পাল দত্ত। সাধারণ মানুষ যে জয়ের দিকে তাকিয়ে আছে, আমরা তার সাথ দিচ্ছি। আজকের আঘাত 2026-এর লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত এবং সাধারণ মানুষও প্রস্তুত। যেভাবে SIR সুন্দর সুস্থভাবে সারা পশ্চিমবঙ্গ ধরে করার বিরোধিতা করা সত্ত্বেও সুন্দরভাবে এগোচ্ছে এবং কাজ হচ্ছে, আমরা আশাবাদী এবং আমাদের 26-এ পদ্মফুলের শিবির আমাদের সরকার করবে, ডবল ইঞ্জিন সরকার হবে, আমাদের পশ্চিমবঙ্গে উন্নতি আসবে। ক্লাব নির্বাচনে কত আইনজীবী আছে, কত আইনজীবী? ক্লাব নির্বাচনে আপনার 2700 আইনজীবী আছে, আমরা 1967টা ভোট পেয়েছি, মানে ভোট পড়েছে, ঠিক আছে। তার ভিতরে তো বুঝতেই পারছেন 7টা সিট জিতেছি, মানে আমরা প্রায় 80%-এর কাছাকাছি আমরাই ভোট পেয়েছি। সবাই বুদ্ধিজীবী, সব আইনজীবী আমাদেরই ঢেলে ভোট দিয়েছে, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, যাতে এই দুর্নীতিগ্রস্ত সরকার থেকে দুর্নীতিগ্রস্ত আইনজীবীরাও যাতে উৎখাত হতে পারে। বিজেপি দুটো গোষ্ঠী লড়াই করেছে, আমরা দেখেছি। না, আমাদের এখানে কোনো গোষ্ঠী, আমরা এক হয়ে লড়াই করেছি। তৃণমূলের দুটো গোষ্ঠী লড়াই করেছে, আমরা দেখেছি। সেই জায়গা থেকে আপনারা তো হয়তো সুবিধা পেয়েছে। না, আমরা আমাদের প্যানেল ভোট পেয়েছি, আমরা আমাদের ভোটই পেয়েছি, আমরা ওখান থেকে কোনো সুবিধার বিষয় নেই। আমাদের বিজেপিকে আমরা আমাদের অ্যাডভোকেটরা ঢেলে ভোট দিয়েছে, আমাদের তৃণমূলের সুবিধার কোনো দরকার নেই, আমরা ওদের সুবিধা নিতেও চাই না। আমরা আমাদের থেকেই ভোট পেয়েছি, আর বুদ্ধিজীবী আইনজীবীরা আমাদেরই ভোট দিয়েছে। তৃণমূলের সুবিধার আমাদের এখানে কোনো দরকার নেই, আমরাই জিতেছি, আমরাই এগিয়ে আছি। আমাদের লড়াই, আমাদের নিজেদের প্ল্যানিং, নিজেদের কাজের জন্য। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করি। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে, দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী।
রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।